আজকে আমরা দ্রুতি এবং বেগ এর উপরে যে শর্ট কোশ্চেনগুলো আসে বা এমসিকিউগুলো আছে সেগুলো একটু দেখব। কুমিল্লা বোর্ড 2025 সালে যে এমসিকিউটা আসছে, একটি বস্তুর বেগ 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলে 8 সেকেন্ড পরে বেগ কত হবে? এই কোয়ালিটির অঙ্কগুলো যে তথ্য দেয়া আছে, আমাদের এই তথ্যগুলো আগে লিখতে হবে। যদি আমরা এই তথ্যগুলো আগে লিখি তাহলে অঙ্কটা আমরা অনেক তাড়াতাড়ি হিসাব করতে পারবো, অর্থাৎ কোন সূত্রে আমরা এটা ফালালে বা কোন থিওরিতে কোন সূত্রে আমরা যদি এটা ফালাই তাহলে কিভাবে এটা করতে পারবো, তাহলে এটা আমরা আমাদের আইডিয়াটা তাড়াতাড়ি চলে আসবে। অর্থাৎ কি করতে হবে, যে তথ্য দেয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখে নিব। তো প্রথমে কি দেয়া আছে, এখানে দেয়া আছে 4 সেকেন্ড, তার মানে টাইম টি ইকুয়াল হলো 4 সেকেন্ড আমরা লিখব। এবারে বেগ 4 সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলো। বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হলো, তার মানে শুরুতে বেগ মানে আদি বেগ ইউ ইকুয়াল হবে 4 মিটার পার সেকেন্ড। তারপরে বেগ শেষে কত অর্জন করলো, অর্থাৎ 12 হলো, এটা হলো ভি। ভি তার মানে এটা 12 মিটার পার সেকেন্ড। একইভাবে তাহলে 8 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা বের করতে বলো। 8 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা বের করতে বলা হলো। এখন আমরা যদি এটা বের করি, যেমন সূত্র এর মাধ্যমে এখানে কি নাই, ত্বরণ নাই, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। ভি কত, ভি হলো 12 এবং ইউ হলো 4, এটাকে আমরা ভাগ দিব 4 দিয়ে, তার মানে এখানে 8 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসবে 2, অর্থাৎ এখানে ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড। এখন বস্তুটি 8 সেকেন্ড পরে বেগ কত হবে আমরা এটা বের করতে পারি। তাহলে আমরা কোন সূত্র দিয়ে বের করব, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে এখানে বস্তুটির আদিবেগ ছিল, আদিবেগ কত ছিল, 4 ছিল, বসাবো এবং এর মান আমরা কত পেলাম, 2, এবং টি এর মান কত সেকেন্ড পরে বেগ চাচ্ছি আমরা 8 সেকেন্ড পরে, তার মানে এটা 8। তার মানে এখানে 4 প্লাস 16 ইকুয়াল হবে 20, অর্থাৎ আমরা এখানে সঠিক রেজাল্ট পাবো 20 মিটার পার সেকেন্ড। আমরা এই তথ্যটা যদি আগে লিখি তাহলে কোন থিওরি মানে কোন সূত্রে পড়বে সেটা আমরা সহজে বলতে পারবো। দেন যশোর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা একটু দেখি কি আসছে। এটা একটা লেখচিত্র দেয়া আছে, লেখচিত্রে বেগ বনাম সময়ের লেখচিত্র দেয়া আছে। বেগকে আমরা জানি, বেগকে সময় দ্বারা যদি ভাগ করি অর্থাৎ ভি ভাগ টি, মানে এটা কিন্তু এ, বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে এটা আমরা পাই বেগ। বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই এটা ত্বরণ। তার মানে দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে যখন একদম শুরু মানে যখন সময় 0 তখন বেগের মান সর্বোচ্চ, সময় যখন বাড়তেছে বেগ তখন পর্যায়ক্রমে কমতেছে, কমতে কমতে একদম এক্স অক্ষের সাথে মিলে গেল, এটা কিন্তু এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। যদি এক্স অক্ষের সাথে মিলে যায় তাহলে এখানে কিন্তু আর কোনো বেগ নেই, আর এখানে যখন সময় 0 তখন ওয়াই অক্ষে বরাবর মানটা সবচেয়ে বেশি, তার মানে শুরুতে বেগ অনেক বেশি। তার মানে কোনটা হতে পারে, সমমন্দন, সময়ের সাথে সাথে তার বেগ হ্রাস পেল, আনুপাতিক হারে হ্রাস পেল। তাহলে আমরা তো এটাই নিতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি, এইখানে যদি আমরা মনে করি 10 আর এইখানে যদি মনে করি আমরা 0 এবং সময় যদি 5 10 কিছু একটা 10 মনে করি, তার মানে রেজাল্টটা কি আসে, তাহলে শেষ বেগ 0। যদি আমরা আসলে মন্দন কথাটা উল্লেখ থাকে তাহলে এটা ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ মানটা কিন্তু আসলে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে পারবো না। তার মানে আমরা আদি বেগ থেকে শেষ বেগ বাদ দেব, 10 - 0 ভাগ আমি ধরে নিলাম এখানে 10 সেকেন্ড সময়, তাহলে 10, তাহলে রেজাল্ট হলো 1, কিন্তু অরিজিনালি এটা মাইনাস। কেন মাইনাস,
অর্থাৎ আমরা যদি ত্বরণ বের করি শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ, তার মানে 0 - 10 মানে -10, -10 ভাগ হলো 10 মানে -1 হয়। তার মানে ত্বরণ যদি বলি এটা মাইনাস, সময়ের সাথে সাথে এটা হ্রাস পেল, তার মানে এটা সমত্বরণ, এটা আমরা সমত্বরণ বলবো। আর যেটা আছে এটাকে আমরা সমমন্দন বলবো। সময়ের সাথে সাথে যদি বেগ হ্রাস পায় তবে সেটা হলো মন্দন অর্থাৎ সমমন্দন। এরপরে দিনাজপুর বোর্ড 2024 সালে যে এমসিকিউটা আসছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, আমরা একটু দেখি এটা। অর্থাৎ এইখানে 72 কিলোমিটার পার আওয়ার মানে এটা কি দেয়া আছে, এটা অবশ্যই আদিবেগ দেয়া আছে। তাহলে ইউ এর মান কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। আমরা জানি কিলোমিটারে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কত যায়। তাহলে এই যে ঘন্টাটা আওয়ারটা যদি আমরা নিচে দিই তার মানে এটা এরকম করে লিখতে পারি 72 কিলোমিটার, আর আওয়ারটা যদি নিচে দিই এটা এইচটা ভাগ করে দিব। এইচ মানে 1 ঘন্টা, 1 ঘন্টায় মানে 60 মিনিট, 60 মিনিটে কত সেকেন্ড, অর্থাৎ 60 × 60 মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আমরা এটা করে দিতে পারি, যদি আমরা 100 দিয়ে কাটি উপরে হবে 10, যদি 100 দিয়ে কাটি এখানে হবে 36, 36 যদি দিয়ে কাটি এটাকে তাহলে হবে এটা 2, তার মানে এটা হলো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে, আদিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এখন প্রতি মিনিটে মানে টাইম টি এর মান এখানে কি কি দেয়া আছে, এইখানে দেয়া আছে ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড, টি মানে প্রতি মিনিটে মানে 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড আমরা সবাই জানি, তার মানে এটা হলো এস, 60 সেকেন্ড। তাহলে কত দূরত্ব অতিক্রম করে, এখানে কিন্তু আমাদের আর কোনো মান নেই, ত্বরণ নাই, শুধু একটা বেগ দেয়া আছে। তাহলে আমরা এটা বলতে পারি s ইকুয়াল ভিটি বাই ইউটি, এটাকে আমরা এক্স্যাক্টলি ইউ বা ভি যা কিছু বলতে পারি, তার মানে s ইজ ইকুয়াল টু ভিটি ও বলতে পারি বা ইউটি ও বলতে পারি। তার মানে কত হবে ভি বাই ইউ, এখানে 20 × 60, তার মানে 7 × 12, এটা 1200 মিটার কত হবে, অর্থাৎ প্রতি মিনিটে 1200 মিটার দূরত্ব অতিক্রম করবে। সহজ, খুবই সহজ, আমরা এটা সহজেই করতে পারবো। এখান থেকে একটা আমরা এমসিকিউ দেখি যে চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, কোনটি সমবেগ নির্দেশ করে। আমরা জানি যে বেগ নির্দেশ করে কোনটা, যদি আমরা সরণকে সময় দ্বারা ভাগ করি, সরণকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে সেটা আমরা পাই, সেটা আমরা কি পাবো, সমবেগ পাবো। এখন এইখানে আমরা একটু দেখি যে প্রথম গ্রাফটা যেটা দেয়া আছে, যখন সময়ের মান 0, যখন সময় 0 তখন সরণের মান সর্বোচ্চ, তার মানে সময় যত বৃদ্ধি পেল কিন্তু সরণের কোনো পরিবর্তন হলো না, তার মানে এটা কিন্তু বেগ হলো না। কেন হলো না, অর্থাৎ এই শুরুতে যদি 10 হয়, শেষেও যদি 10 হয়, 10 থেকে 10 বাদ দিলে তো 0 হয়ে যাবে, তার মানে এই ক্ষেত্রে কোনো বেগ অর্জন করেনি। আর যদি এটা মনে করি আমরা এইখান থেকে টি, যেমন শুরুতে যখন সময় 0 তখন কিন্তু সরণ অনেক বেশি, অর্থাৎ এটা এইখানে আমরা হয়তো বা 5 মনে করতে পারি, আর যাই হোক 0 তো হবে না। এবারে তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে সে যে 5 মিটার সরণে অতিক্রম করছে, তারপর যদি সময়ের সাথে সাথে তার কিন্তু সরণটা বাড়ছে, তার মানে এই ক্ষেত্রে এই জায়গা থেকে আমরা সমবেগ নিতে পারি। কিন্তু যদি আমাদের আর কোনো অপশন না থাকে তাহলে আমরা এটা নিতাম। এরপরে দেখি এটা এস বনাম টি, অর্থাৎ এই এতটুকু অংশে কোনো বেগ নেই। এবারে এখানে দেখি এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সরণ এবং এক্স অক্ষ বরাবর সময়, এবং দেখা যায় যে
শুরুতে অর্থাৎ মূল বিন্দু যখন সময় 0 তখন সরণ 0, যখন সময় বাড়ে তখন সরণ বাড়ে, অর্থাৎ আনুপাতিক হারে বাড়ে। যেহেতু দুইটাই সমহারে বাড়ে, তার মানে আমরা এটা বলতে পারি সমবেগের লেখচিত্র হবে এটা, সমবেগের লেখচিত্র। এই অপশনে যদি এটা না থাকতো তাহলে আমরা এটা নিতে পারতাম যে প্রথমে সে 5 সেকেন্ড করে 5 মিটার করে বা 5 মিটার শুরুতে নিয়ে সে মূল বিন্দুগামী সরলরেখার মতন করেই একদম সমহারে বাড়ছে, তাহলে এটা কিছুটা নেওয়া যায়। তার মানে সবচেয়ে বেটার অ্যান্সার, সবচেয়ে ভালো হবে এটা S1 এর মূল বিন্দুগামী সরলরেখা। এবারে আমরা এই 5 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 5 নাম্বার কি বললো? চট্টগ্রাম বোর্ড 2022 সালে যেটা আসছে, বৃত্তাকার পথে চলমান একটা বস্তু যদি পি বিন্দু হতে যাত্রা শুরু করে, পি বিন্দু হতে যদি পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলে, বস্তুটি পুনরায় যদি আবার পি বিন্দুতে পৌঁছায়, তাহলে কোন বিন্দুতে তার গড় বেগ সর্বাধিক হবে? আচ্ছা, আমরা গড় বেগ তো প্রথমে আমরা একটু বুঝি যে কোনো বিন্দু যেহেতু পি বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার পি বিন্দুতেই ফিরে আসবে। আমরা জানি যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে তো এখানে কোনো বেগই থাকে না, তার মানে বেগ থাকে না, বেগ নাই, তাকে আমরা যদি গড় করি অর্থাৎ 0 তো 0ই, তার মানে এটা বলছে কি কোন বিন্দুতে গড় বেগ সর্বাধিক হবে, কোন বিন্দুতে গড় বেগ সর্বাধিক জিনিসটা হবে না, এটা সর্বনিম্ন হবে, সর্বাধিক হতেই পারে না, সর্বনিম্ন, সর্বনিম্ন। তো এখানে আমরা বলতে পারি যে পি বিন্দুতে বেগ হবে সর্বনিম্ন, পি বিন্দুতে বেগ সর্বনিম্ন কেন হবে? বৃত্তাকার পথে চলমান বস্তু নির্দিষ্ট সময় পর পরই তার সরণের পরিবর্তন করে। সরণের পরিবর্তন মানে যেগুলি দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করলে তো আসলে সরণই থাকে না, সরণ না থাকলে তার মানে বেগই থাকে না, অর্থাৎ এখানে কোনো বেগই হবে না। পি বিন্দুতে সর্বনিম্ন মানে নিম্ন মানে 0 ধরতে পারি আমরা। এবারে 6 নম্বর কোশ্চেনটা, ঢাকা বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হলে 4 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? এটা সেম 1 নম্বর কোশ্চেনের মতন আমরা সলভ করে দিতে পারি। তার মানে যা দেয়া আছে সেই তথ্যগুলো যদি আমরা এখানে একটু লিখি, যে প্রথমে টাইম টি ইকুয়াল দেয়া আছে, এখানে এটাকে আমরা টি বলতে পারি, টি, আর এটাকে আমরা বলতে পারি ইউ, এবং এটাকে আমরা বলতে পারি ভি। তারপরে আবার পরবর্তীতে টাইম দেয়া আছে, তার মানে আমরা যদি একটু লিখি যে প্রথমে টি ইকুয়াল 2 সেকেন্ড দেয়া আছে, ইউ ইকুয়াল দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড দেয়া আছে, ভি ইকুয়াল দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। ত্বরণ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। ভি হলো 8 মাইনাস 4 ভাগ হলো 2, তার মানে বিয়োগ করলে 4 কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা শুধু ত্বরণ পাই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন 4 সেকেন্ড পরে বেগ কত হবে? অর্থাৎ এটা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তার মানে ভি এখানে ইউ কত, আদি বেগ কত বেগে চলছে? 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ইউ এর মান কত পেলাম? ইউ এর মান আমরা এখানে 2 পেলাম। টাইম কত সেকেন্ড পরে আমরা বেগ নির্ণয় করব? শেষ বেগ অর্থাৎ 4 সেকেন্ড পরে, তার মানে এখানে এটা 4, তার মানে রেজাল্ট দাঁড়ায় 4 প্লাস 8 মানে 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বস্তুটির 4 সেকেন্ড পরে বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। একটা জিনিস তোমরা যদি খেয়াল করো যে এইরকম ডাটা ভিত্তিক যে অঙ্কগুলো দেয়া থাকে, শুধু আমাদের কাজটা করতে হবে কি কোনটাকে কি দ্বারা প্রকাশ করে, অর্থাৎ এখানে আদি বেগ কত, শেষ বেগ কত, সময় কত, এগুলো যদি আমরা একটু বের করতে পারি তাহলে এই অঙ্ক অনেক তাড়াতাড়ি সমাধান করতে পারি। তোমাদের কাছে মনে হতে পারে যে একটা এমসিকিউ সমাধান করতে এত সময়, না এত সময় লাগবে না। অর্থাৎ তোমরা যদি শুধু একটু লেখো, তোমরা এরকম করে তো এলাবোরেটলি লিখবো না, শর্ট ফরম্যাটে যদি লেখো তাহলে অনেক
রাজশাহী বোর্ড 2019 সালে যে এমসিকিউটা আসছে অর্থাৎ দ্রুতি ও বেগের উপরে আমরা একটু দেখব যে একটা লেখচিত্র দেয়া আছে। এটা সরণ বনাম সময়ের লেখচিত্র। সরণ বনাম সময়ের লেখচিত্রের ঢাল অর্থাৎ tan থিটা, এই ঢাল কিন্তু আসলে বেগ নির্দেশ করে। tan থিটা সমান আমরা কি বলতে পারি, অথবা ঢাল সমান আমরা কি বলতে পারি, ঢাল সমান হলো দূরত্ব ভাগ সময়। দূরত্ব কি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ থেকে যতটুকু সরে যায়, তার মানে এটাকে আমরা এবি বাই বিআর এটা নিতে পারি। আর ঢাল কি হতে পারে, আর হতে পারে যদি আমরা ছোট ত্রিভুজ অর্থাৎ এ বি আর এই ছোট ত্রিভুজটা চিন্তা করি তাহলে ঢাল হবে এবি বাই বিআর, এবং যদি বড় ত্রিভুজটা চিন্তা করি তাহলে এটা হবে পি কিউ বাই হলো আর কিউ। যদি আমরা পি কিউ আর ত্রিভুজ চিন্তা করি পি কিউ আর, তাহলে এখানে আমাদের ঢাল এর ক্ষেত্রে সঠিক অপশনটা হবে, অর্থাৎ আবার আমাদের বলা আছে এ বিন্দু, তাহলে এটা হবেই না। পি কিউ আর ত্রিভুজ মানে পি বিন্দুতে বলা উচিত ছিল, সেটা তো নেই। তো আমরা যদি এ বিন্দুতে নেই তাহলে এ বিন্দুতে বেগ হবে জাস্ট আর বি রেখার ঢাল, তার মানে দূরত্ব ভাগ সময়। দূরত্ব হলো এ বি, সময় হলো আর বি, এ বি বাই হলো বি আর বাই আর বি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রথমটা। এবারে ঢাকা বোর্ড 2017 সালে যে কোশ্চেন আসছে, এই টাইপের কোশ্চেনগুলো যখন সিকিউতে আসে তখন আদি বেগটা সাধারণত এই টাইপের দিয়ে থাকে, কিলোমিটার পার আওয়ারে দিয়ে থাকে। অর্থাৎ যদি বেগটা অনেক বেশি হয় তখন মিটার পার সেকেন্ড না দিয়ে অনেক সময় কিলোমিটার পার আওয়ার দেয়। তো সেখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে বের করে নিতে হয় 54 কিলোমিটার পার আওয়ার বেগ। যদি বেগ 54 কিলোমিটার পার আওয়ার, এটা 54 কিলোমিটার পার আওয়ার মানে আওয়ার দিয়ে ভাগ, ঘন্টা দিয়ে ভাগ। কিলোমিটারে যদি আমরা মিটারে নেই তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। আর এখানে হলো এইচ মানে ঘন্টা, মানে 1 মিনিট সমান 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, এবং 60 মিনিটই আবার 1 ঘন্টা, তার মানে 60কে 60 দ্বারা গুণ করলে আমরা 36 পাবো। যদি এটা আমরা কাটি, জাস্ট 100 দিয়ে কাটলে এখানে 10, 100 দিয়ে কাটলে এটা 36 হবে। যদি এটাকে আমরা 6 দিয়ে কাটি, 6 নং 54, 6 দিয়ে কাটলে 6 7 36, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কত পাবো, 9.90 হয়। 9.90, 90কে আমরা যদি এটা 6 দিয়ে ভাগ করি, 6 15 90 হবে। 6 15 90 অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। এখানে বলাই আছে মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আর দিতে হবে না। তার মানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান বস্তুর আসলে আদি বেগটা হবে 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। এটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড। গাড়িটি 2 মিটার পার সেকেন্ড মন্দনে যদি চলে। এখন এখানে যা দেয়া আছে আমরা সেটা লিখব। ইউ আছে 10 মিটার পার সেকেন্ড, এবং এর মান মন্দন বলা আছে। যেহেতু মন্দন বলা আছে, এটা কিন্তু ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ যদি বাংলায় মন্দন লিখি তাহলে নেগেটিভ চিহ্ন দিব না, আর যদি এক্সিলারেটর মানে এ লিখি তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। তার মানে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার টাইম টি এর মান, টি কত সেকেন্ড পরে, এখানে গাড়িটি 3 সেকেন্ড বললো, 3 সেকেন্ড। তাহলে এখন কি বের করতে হবে, গাড়িটির বেগ বের করতে হবে। অর্থাৎ একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে 2 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পরে বেগ কত হবে। সূত্রটা আমরা জানি বা ফর্মুলাটা জানি, v u প্লাস এটি। ইউ এর মান হলো 10 এবং a এর মান -2 ইনটু t এর মান হলো 3, তার মানে 10 6, তার মানে রেজাল্ট হবে 4। এটা 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার শেষ বেগ হবে 3 সেকেন্ড পরে, শেষ বেগ হবে 4 মিটার পার সেকেন্ড। এবারে বরিশাল বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসলো সেটা আমরা যদি একটু দেখি, একটা সমকোণী ত্রিভুজ। এটা আমরা ডিরেকশন দিয়ে এই কোশ্চেনগুলো আগে বেশ কিছু সমাধান করেছি।
এ থেকে একটা বস্তু যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু সময় নেই, 5 সেকেন্ড পরে যদি বি বিন্দু থেকে সি বিন্দুতে যায়, বি বিন্দু থেকে যদি সি বিন্দুতে যায়, তাহলে কোন কোন অপশনটা সঠিক হতে পারে? সরল, অর্থাৎ এ বিন্দু থেকে সে কত দূরে আছে, এ বিন্দু থেকে সি বিন্দু সরলরৈখিক দূরত্ব। যদি আমরা এটাকে সমকোণী ত্রিভুজ এর সাথে কম্পেয়ার করে নেই, পিথাগোরাসের উপপাদ্য বিসি স্কয়ার সমান হবে, বিসি স্কয়ার সমান হবে আচ্ছা এ সি স্কয়ার প্লাস হলো এ বি স্কয়ার, প্লাস হলো এ বি স্কয়ার। এখন আমি বিসি স্কয়ার, যদি আমরা এসি স্কয়ারের মানটা বের করতে চাই, তাহলে কি হবে? এবি বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার হবে, তাহলে এটা হবে বিসি স্কয়ার মাইনাস হবে, বিসি স্কয়ার মাইনাস হবে এবি স্কয়ার। বিসি এর মান হলো 5, 5 এর বর্গ মাইনাস এবি এর বর্গ, এবি এর বর্গ মানে 4 স্কয়ার। তার মানে 25 থেকে 16 বাদ দিলে হবে 9। এখন এসি এর বর্গ তো চাই না, শুধু এসি চাই, তার মানে 9 এর বর্গমূল মানে 3 হবে, 9 এর বর্গমূল, অর্থাৎ এসি এর সরলরৈখিক দূরত্ব হলো 3, এসি এর সরলরৈখিক দূরত্বই হবে সরল, তার মানে এটা তো সঠিক উত্তর হবে। তারপরে দ্রুতি কত হবে? দ্রুতি হবে মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ। মোট দূরত্ব হলো কত? মোট দূরত্ব অর্থাৎ দ্রুতি ও ভি দ্বারা প্রকাশ করে, মোট দূরত্ব হলো 9, 5 5 আর 4 যোগ করলে হবে 9, 9 কে আমরা মোট সময় দ্বারা ভাগ করব। মোট কত সময় চলে? 5 সেকেন্ড ধরে চলে। 5 দিয়ে যদি 9 কে ভাগ করি একবার যাবে 5, তারপর যদি বিয়োগ করি 4.0, তাহলে 5 এখানে 8, তার মানে 1.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই দ্বিতীয়টা সঠিক উত্তর হবে। এবার বেগ কত হবে? বেগ আসলে বস্তুটা যেহেতু দিক পরিবর্তন করে, তাহলে এখানে আসলে বেগ হবে না, অর্থাৎ এই বেগ 5 মিটার পার সেকেন্ড হতে পারে না। তার মানে আমাদের সঠিক উত্তর হবে প্রথম দুইটা সঠিক উত্তর। বেগ ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে, আমরা একটু সেটা দেখি। বেগের উপর ডিপেন্ড করে বেগ নিয়ে কথা বলা আছে। বেগ মৌলিক রাশি। আচ্ছা, যে রাশিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাকে তো বেগ বলে। কিন্তু আমরা তো জানি বেগ ভি ইকুয়াল এস ভাগ টি, মানে বেগকে ভাঙলে দুইটা মৌলিক রাশি পাওয়া যায়। তাহলে যাই হোক, বেগ তো মৌলিক রাশি হতে পারে না, হবে না। ভেক্টর রাশি, যে রাশি আমরা জানি যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে। একটা গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, মানটা বলছি 50, এখন কোন দিকে চলছে সেটাও তো বলে দিতে হবে, অর্থাৎ মান এবং দিক দুটোই লাগে। বেগের মান এবং দিক দুটোই লাগে, তাহলে বেগ হবে ভেক্টর রাশি। এবং বেগের যদি আমরা মাত্রা নির্ণয় করি, বেগের মাত্রা নির্ণয় করার জন্য আমরা এটা বের করতে পারি, স্মরণের মাত্রা হলো এল, সময়ের মাত্রা হলো টি, তার মানে এল টি ইনভার্স অন। তার মানে বোঝা যাচ্ছে যে বেগের মাত্রা হবে এল টি ইনভার্স অন, তার মানে বেগ একটি ভেক্টর রাশি হবে এবং বেগের মাত্রা হবে এল টি ইনভার্স অন। শেষের দুইটা সঠিক উত্তর হবে। এবারে 12 নম্বর কোশ্চেন, সিলেট বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে একটু দেখবো। বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তন হয় বা বেগের পরিবর্তন হয় কখন হয়? যদি মানের পরিবর্তন হয়। হ্যাঁ, একটা গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, সেটা যদি বেগ কমে 30 কিলোমিটার বেগ এ হয়, তাহলে তো বেগের পরিবর্তন হলো, তার মানে মানের পরিবর্তনে বেগের পরিবর্তন হবে। নিতে পারি দিকের পরিবর্তন। যদি আমরা জানি বৃত্তাকার পথে চললে কোনো বেগ থাকে না, তার মানে দিক যদি পরিবর্তন করে তাহলে তো বেগই হয় না, ঠিক আছে? তার মানে দিকের পরিবর্তনে বেগের পরিবর্তন হয়। এবারে মান এবং দিক, আমরা জানি যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়, সেটা হলো ভেক্টর রাশি। তার মানে বেগ একটা ভেক্টর রাশি, বেগকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে, অর্থাৎ আমাদের প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, অর্থাৎ সব কয়টাই উত্তরই, মানে তিনটাই অপশন সঠিক উত্তর হবে। এবারে খুবই ভালো মানের একটা কোশ্চেন, বরিশাল বোর্ড 2017 সালে যে কোশ্চেনটা আসছে, এখানে ডি বলছে ডি এর সাপেক্ষে উক্ত ঘটনা। এখন এখানে আমরা একটা জিনিস দেখি, বি একটা বস্তু স্থির আছে, এ বস্তুটার সাপেক্ষে, এখন
এই যে কোশ্চেনটা দিল এটা চিত্রভিত্তিক কোশ্চেন দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। এ দেখা যাচ্ছে ডান দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ডি ডান দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, সি তাহলে কি করছে, সি জাস্ট বাম দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে আমরা বলতে পারি বি হলো প্রসঙ্গ কাঠামো, আর এখানে আর যে তিনটা বস্তু আছে এ ডি সি সবটাই কিন্তু চলমান। এখন ডি এর সাপেক্ষে যদি আমরা এটা কম্পেয়ার করি, উক্ত ঘটনাটি এ স্থির, এ কার সাপেক্ষে স্থির, ডি এর সাপেক্ষে। কেন স্থির? যেহেতু এটা যদি এমন চিন্তা করি, এ বস্তুটা প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড হারে সামনে অগ্রসর হয় এবং ডি বস্তুটা একইভাবে 2 মিটার পার সেকেন্ড হারে সামনে অগ্রসর হয়। তার মানে এ এবং ডি পরস্পরের সাপেক্ষে স্থিতিশীল। কি রকম এটা? অর্থাৎ একটা বাসে চলমান দুইটা পাশাপাশি বাস যাচ্ছে, একটা বাস যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং অন্য বাসটাও যদি 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে একটি বাসের যাত্রী অন্য বাসের যাত্রীর সাপেক্ষে কিন্তু স্থির মনে হবে। তাই সেই সেন্সে এ এবং ডি দুটোই স্থির মনে হবে, এ স্থির মনে হবে, এটা সঠিক উত্তর হবে। বি সুষম বেগে গতিশীল যদি চিন্তা করি, এখন যদি রাস্তা দিয়ে বাস চলে তখন যাত্রীর সাপেক্ষে কিন্তু মনে হয় যে প্রসঙ্গ কাঠামোগুলো অর্থাৎ মানে পারিবেশিক সাপেক্ষ রাস্তাঘাট নদী নালা কিন্তু পিছনের দিকে দৌড়াচ্ছে, সেটা মনে হবে। তার মানে এখানে বি এর সাপেক্ষে মানে এখানে এ এবং ডি অর্থাৎ ডি এর সাপেক্ষে মনে হবে বি পিছনের দিকে সরে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে। তার মানে এটাও সঠিক উত্তর হবে, এটা গতিশীল মনে হবে। আপাত দৃষ্টিতে আপেক্ষিক আর কি, সি এর বেগ সর্বাধিক হবে। এখন সি এর বেগ যদি নির্ণয় করতে চাই, যেমন সি আসলে কত বেগে চলছে, 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর এখানে বেগ কত, তাহলে আদি বেগ বিয়োগ যদি আমরা শেষ বেগ বলি, এখন এই ডি এর সাপেক্ষে ডি উল্টা দিকে চলছে, তার মানে বেগ ডি এর বেগ কত, মাইনাস, তার মানে 2 - 2 মানে 4 মিটার পার সেকেন্ড। তার মানে বোঝা যাচ্ছে যে ডি এর সি এর বেগ সর্বাধিক, আসলেই সি এর বেগ সর্বাধিক। কিভাবে বের করব? আমরা বের করব অর্থাৎ ডি এর সাপেক্ষে বের করছি আমরা সি এর বেগ। এখন ডি এর সাপেক্ষে ডি এর বেগ কত, ডি এর বেগ হলো আমরা এখন সি এর বেগ বের করব। সি এর বেগ কিন্তু 2 মিটার পার সেকেন্ড। এখন সি এর সাপেক্ষে ডি কিন্তু তার উল্টা দিকে চলছে, তার মানে সি এর বেগ বিয়োগ হবে মাইনাস ডি এর বেগ। তাই ডি এর বেগ কিন্তু মাইনাস, কেন মাইনাস, বিপরীত দিকে চলছে, তার মানে এই মাইনাস মাইনাস হবে প্লাস, 2 2 যোগ করলে 4, তার মানে সি এর বেগ সর্বাধিক। এ 2 মিটার পার সেকেন্ড সামনে যাচ্ছে, সি 2 মিটার পার সেকেন্ড পিছনে যাচ্ছে, তার মানে প্রতি সেকেন্ডে 4 মিটার তাদের দূরত্ব পরিবর্তন, মানে 4 মিটার পার সেকেন্ড বেগে তারা সরে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে সি এর বেগ সর্বাধিক হবে। তো এইখানে আমরা এই দ্রুতি বনাম বেগ, আমরা এখানে জাস্ট অনেকগুলো এমসিকিউ দেখলাম, দ্রুতি এবং বেগ এর উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলো আসছে, এগুলো আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি এখান থেকে আমরা সবগুলোই ভালো পারবো।